আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। শেয়ার করে দেখাবো আমি কি রান্না করছি। প্রথমে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে রেখেছি বাইলা গুঁড়া মাছ, এটা নদীর বাইলে মাছ। এটা চচ্চড়ি করব টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে, আর করব পাতাকপি ভাজি। আমি পাতাকপিটা ধুয়ে ঝরিয়ে নিচ্ছি। প্রথমে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম দিয়ে দিব। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এইভাবে পাতাকপি ভাজি করলে খুব খেতে ভালো লাগে। আপনারা এইভাবে পাতাকপি ভাজি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমি পাতাকপিগুলো দিয়ে দিব। সবগুলো পাতাকপি আমি দিয়ে দিচ্ছি। অনেকে পাতাকপিটাকে ভাপ দিয়ে নেয়, আমি এভাবে কাঁচাই দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা ফ্লেভারটাই ভালো লাগে। আপনারাও এভাবে রান্না করে খাবেন, সাদা করে খেতে খুব সুস্বাদু এবং খুব মজা হয়। পাতাকপিটার মজে আসলে আমি লবণ আর টমেটো দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মজে আসার জন্য। মজে আসতে থাক। দেখেন একদম নুয়ে কতটুকু হয়ে গেছে, মজে অল্প একটু হয়ে গেছে এতগুলি পাতাকপি। এখন পানিগুলি শুকিয়ে গেলেই পাতাকপি ভাজি হয়ে যাবে। এখন আমি টমেটো দিয়ে দিব। এর ফাঁকে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। না ঢাকবো না, সরি ভুল বলেছি, ঢাকবো না। ঢাকলে অনেক পানি উঠে যায়, তার জন্য আর ঢাকবো না। এইভাবে আমি ঢাকনা খুলে রেখেই ভাজিটা করে নেব। ভাজিটা হতে থাক। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর একটু হলে আমার পাতাকপি ভাজি হয়ে যাবে। আমি চুলা থেকে পাতাকপি নামিয়ে ফেলবো। আমার পাতাকপি ভাজি হয়ে গেছে। এখন আমি গুঁড়া মাছটা হাতে মেখে বসিয়ে দেব। এইভাবে আমি হাতে মেখে আমি বসিয়ে দিচ্ছি। এটি নদীর বেলে মাছ, খেতে খুব সুস্বাদু হয়। এভাবে আপনারা রান্না করবেন, ইনশাল্লাহ দেখবেন খেতে খুব ভালো লাগছে। টমেটো দিয়ে দিয়ে এরকম সাইজের বেলে মাছগুলো খেতে খুব মজা। আজকে আমি কি রান্না করেছি দেখতে পাচ্ছেন। এখন চুলাটা জ্বালিয়ে দেব হালকা হাতে ছোঁয়া পানি দিয়ে। দেখতে চলে আসলাম, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে তরকারিটা, কালারটা খুব সুন্দর আসছে। এখন একটু
এটা শুকিয়ে আসলে আমার তরকারি রান্না করা হয়ে যাবে। আপনারা এইভাবে গুঁড়া মাছ রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। হতে থাকার একটু দেখেন তরকারিটা হয়ে গেছে কত সুন্দর। এইভাবে একটু মাখো মাখো অবস্থায় রাখবো। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, বেগুন ভাজা করব। আমার এই তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এখন একটা একটা করে আমি বেগুন ভেজে নেব। এইভাবে বেগুন ভেজে খেতে খুব ভালো লাগে, আপনারা ভেজে খাবেন। আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বেগুন ভাজাগুলো হতে থাক, নামানোর জন্য চলে আসলাম। দেখেন বেগুন ভাজাটা হয়ে গেছে আমার। এভাবে ভেজে ভেজে খাবেন। এই যে বেগুন ভাজাগুলো সব হয়ে গেছে, এখন আমি আর বাকি দুটো আছে সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। হতে থাক। আজকের দুপুরে মেনুতে আছে বেগুন ভাজা, আছে গুঁড়া মাছের তরকারি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে গুঁড়া মাছের তরকারি। আর হচ্ছে পাতাকপি ভাজি। এই যে পাতাকপি ভাজি করেছি, কি ভালো হবে না দুপুরের মেনু। আজকে আমাদের দুপুরের মেনু আমরা সবাই এটা খাবো। আর এখানে সাদা ভাত রান্না করেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আগামীতে আবার নতুন করে ভিডিও দেবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।